একাডেমিক জগতে গবেষণা পাবলিশ করা এটা কিন্তু বেশ একটা জটিল ব্যাপার, তাই না? তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই জানব যে কিভাবে একাডেমিক জার্নাল পাবলিকেশনের এই কঠিন দুনিয়ায় ঠিকঠাকভাবে এগোনো যায় আর এর পেছনের আসল নিয়মকানুনগুলো ঠিক কী। চলুন এক ঝলকে দেখে নেই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব প্রকাশনার এই ধাঁধাটা দিয়ে, তারপর বুঝব গুণমান আর দৃশ্যমানতার মধ্যে আসল পার্থক্যটা কোথায়, আর সবশেষে একটা নৈতিক পথের দিশা খোঁজার চেষ্টা করব। তো চলুন প্রথম বিভাগে যাওয়া যাক। দেখুন, গবেষকদের ওপর কিন্তু নিজেদের কাজ প্রকাশ করার জন্য একটা বিরাট চাপ থাকে। এই চাপটাকেই একটা প্রচলিত কথায় বলা হয় পাবলিশ অর পেরিশ, মানে হয় প্রকাশ করুন না হলে হারিয়ে যান। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে হাজার হাজার গবেষণার ভিড়, তার মধ্যে একটা কাজ কিভাবে স্বীকৃতি পায়, কিভাবে সবার কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা দিয়েই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক। এই পুরো ব্যাপারটা সমাধান বুঝতে গেলে আমাদের প্রথমে তিনটে শব্দকে খুব ভালোভাবে চিনে নিতে হবে: গুণমান, বিশ্বাসযোগ্যতা আর দৃশ্যমানতা। এই তিনটের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। এখন এই স্লাইডের সবচেয়ে জরুরি কথাটা কিন্তু এইটায়, একদম মনে গেঁথে নিন। পিয়ার রিভিউ আপনার গবেষণার গুণমান বা কোয়ালিটি নিশ্চিত করে, আর ইন্ডেক্সিং ওটা শুধু আপনার কাজটাকে সবার সামনে তুলে ধরে, মানে ভিজিবিলিটি বাড়ায়। এই দুটো জিনিস কিন্তু মোটেও এক নয়। আর ঠিক এই কারণেই একটা জার্নাল আর একটা ডেটাবেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখুন, জার্নালের কাজ হলো আপনার গবেষণার সায়েন্সটা ঠিক আছে কিনা সেটা খতিয়ে দেখা, তার মান যাচাই করা। অন্যদিকে স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সের মতো ডেটাবেসগুলো কি করে, ওরা শুধু আপনার গবেষণার কিছু বেসিক তথ্য যেমন টাইটেল, লেখকের নাম নিজেদের লিস্টে যোগ করে নেয়। সুতরাং একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া ভালো, এই যে বড় বড় জনপ্রিয় ডেটাবেসগুলো, এরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট রিসার্চ পেপারের গুণমান যাচাই করার দায়িত্বে থাকে না। ওদের কাজ হলো জার্নালগুলোকে ইন্ডেক্স করা, প্রত্যেকটা আলাদা আলাদা পেপারকে নয়। চলুন এবার আমাদের প্রথম ভুল ধারণাটা ভাঙা যাক। অনেকেই ভাবেন যে কোনো একটা রিভিউ পেলেই বুঝি কাজ শেষ, কিন্তু না। আসল কথা হলো একটা সত্যিকারের কোয়ালিটি পিয়ার রিভিউ প্রসেস আসলে কেমন হওয়া উচিত। একাডেমিক দুনিয়ায় এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। ভাবুন তো, যখন লেখক জানেন না কে তার কাজটা রিভিউ করছেন আর রিভিউয়ারও জানেন না তিনি কার কাজটা দেখছেন, তখন কি হয়? তখন কোনো রকম পক্ষপাতিত্বের সুযোগই থাকে না। তখন সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র গবেষণার মানের ওপর ভিত্তি করে। একটা ভালো জার্নালে আপনার পেপার জমা দিলে সেটা কিন্তু এই ধাপগুলোর মধ্যে দিয়েই এগোবে। প্রথমে এডিটোরিয়াল বোর্ড দেখবে, তারপর সেটা যাবে ডাবল ব্লাইন্ড রিভিউতে। নৈতিকতার দিকগুলো খুঁটিয়ে দেখা হবে, আর সবশেষে আপনাকে একটা স্বচ্ছ সিদ্ধান্ত জানানো হবে। এবার আসি আমাদের দ্বিতীয় মেথ বা ভুল ধারণাতে। অনেকেই মনে করেন একটা জার্নাল স্কোপাস বা ওয়েব অফ সায়েন্সে ইন্ডেক্সড মানেই সেখানেই পেপার ছাপানোটা একদম নিশ্চিত। কিন্তু বাস্তবতাটা কি আসলেই তাই? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। স্কোপাসের মতো প্ল্যাটফর্মগুলো সেরা জার্নালগুলোকে তাদের তালিকায় রাখে। তার মানে ওই জার্নালগুলোর মান ভালো। কিন্তু তার মানে এটা একদমই নয় যে আপনার পেপারটা সেখানে জমা দিলেই সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। শেষ কথা হলো, আপনার গবেষণার মানটাই আসল। আপনার কাজটা যদি সত্যিই ভালো হয় আর জার্নালের কঠিন পিয়ার রিভিউ প্রক্রিয়াটা সফলভাবে পার করতে পারে, একমাত্র তখনই সম্পাদকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সেটা প্রকাশিত হবে। আমাদের ৩ নম্বর আর শেষ মিথটা হলো গুগল স্কলারকে নিয়ে। গুগল স্কলারে কিছু পেলেই কি সেটাকে বিশ্বাসযোগ্য ধরে নিতে হবে? চলুন দেখি দৃশ্যমানতা আর বিশ্বাসযোগ্যতার মধ্যে ফারাকটা ঠিক কোথায়। দেখুন, গুগল স্কলার কিন্তু দারুণ একটা সার্চ ইঞ্জিন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মূল কাজ হলো যত বেশি সম্ভব একাডেমিক লেখা খুঁজে বের করে একটা লিস্ট তৈরি করা। এটা কোনো কোয়ালিটি চেক করে না। তাই এখানে অনেক প্রিডেটরি বা ভুয়া জার্নালের পেপারও কিন্তু খুঁজে পাওয়া যেতে পারে। এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। আপনার কাজটা হয়তো অনেকেই দেখতে পাচ্ছে, কিন্তু তার মানেই যে সেটা গুণমানের সেরা তা কিন্তু নয়। বিশ্বাসযোগ্যতা আসে একটা কঠিন পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্যে দিয়ে, শুধু ভিজিমানতার মধ্যে দিয়ে নয়। তাহলে এই যে এত বড় একটা গোলকধাঁধা, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? রাস্তা একটাই, আর সেটা হলো নৈতিক ও কৌশলগতভাবে প্রকাশনার পথে হাঁটা। চলুন দেখি সেটা কিভাবে করা যেতে পারে। এই প্রশ্নটা কিন্তু প্রায়ই আমাদের মাথায় আসে, তাই না? এর উত্তরটা পেতে গেলে আমাদের আগে নৈতিক আর প্রতারণামূলক প্র্যাকটিসের মধ্যেকার পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই টেবিলটা একবার দেখুন। বাদিকে রয়েছে কিছু ফাঁকা প্রতিশ্রুতি, যেমন গ্যারান্টি সহ প্রকাশনা, আর ডান দিকে দেখুন নৈতিক মানদণ্ডগুলো কি বলছে: সৎ মূল্যায়ন, স্বচ্ছতা আর গুণমানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না?
একটা সঠিক আর নৈতিক পাবলিকেশন প্রসেস কিন্তু এই ধাপগুলো মেনেই চলে। এখানে কোনো শর্টকাট নেই। প্রত্যেকটা ধাপে আপনার গবেষণার মান আরও ভালো করার দিকে নজর দেওয়া হয়, যাতে সেটা একটা সেরা জার্নালে প্রকাশিত হওয়ার যোগ্য হয়ে ওঠে। একজন গবেষকের সম্মান আর ক্যারিয়ার বাঁচানোর জন্য এই বিষয়গুলো কিন্তু একটা বর্মের মতো কাজ করে। যেমন একই পেপার কখনোই একাধিক জার্নালে জমা না দেওয়া বা প্ল্যাজারিজমকে কঠোরভাবে এড়িয়ে চলা। শেষ করার আগে চলুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আমাদের প্রকাশনার কৌশলটা কি শুধু গুরুনিরূপের জন্য, নাকি সত্যিকারের গুণমান আর বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য? এর উত্তরটাই কিন্তু আমাদের একাডেমিক যাত্রার আসল পথটা ঠিক করে দেবে।